এটা নিয়ে আমরা সংসদে অনেক কথা বলি। আইন পাশ হয়, টেবিলে দেওয়ার পর আইন পাশ হয়, বলা হয় যে আমাদের একটু দেরি হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। অথচ অযথা ধন্যবাদ জ্ঞাপনের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলা হবে, কিন্তু ওই আইন পাশের উপরে আবার কথা বলতে হলে বিধিতে দ্বারাই কথা বলতে হবে। বিধি আমাদের এমন আশপাশে, মানে ওই যে বলে না বিধি, বিধি তুমি কপালে কি লিখেছ, সেই বিধিতে এমনভাবে আমাদেরকে আটকে ফেলা হয়েছে যে এখন মানুষের অধিকার নিয়ে কথা বলতে হলে আগে বিধি নিয়ে কথা বলতে হয়। ভাবখানা এরকম যে প্রয়োজন না, আগে বিধি। আর ছাত্র শিবিরকে একটা ধন্যবাদ জানাতে হয়, যখন আমরা গাড়ির পিছনে দৌড়াচ্ছি তখন ছাত্র শিবির দেশের পিছনে দৌড়াচ্ছে। আমার পিছনে দৌড়ানো বন্ধ করতে হবে। আমাদের গাড়ির পিছনে দৌড়িয়ে লাভ হবে না, আমাদের দেশের পেছনে ছুটতে হবে। আমার জানা নেই কোনো ছাত্র সংগঠন এরকম আয়োজন বাজেটকে সামনে রেখে তরুণদেরকে অ্যাড্রেস করে আর কেউ করছে কিনা। করে থাকলে ভালো, কিংবা না করলে করার সুযোগ আছে, করা উচিত। আমি বলছি না ছাত্র শিবিরই করে শেষ হয়ে যাক, করা উচিত। আমাদের গাড়ির পিছনে যত দৌড়ানো দরকার তার চেয়ে আমাদের দেশের পিছনে, সূচকের পিছনে। আপনি দেখবেন এখানে প্রবন্ধকার বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত সূচকগুলো দিয়েছে। আল্লাহর খাস মেহরবানি, আমি দেখার চেষ্টা করেছি ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পিছনে পড়ে আছি। কারণ আমরা তো দৌড়ে দেশে না, আমরা তো দৌড় গাড়ির পিছনে। এবং এটা যে শুধু 2026-এ দৌড়ানো হচ্ছে তা না, এরকম দৌড়িয়ে আমাদের বহু ছেলেদেরকে গাড়ির নিচে পড়ে মারাও যেতে হয়েছে। এই গাড়ির নিচে পড়ে মারা যাওয়ার কারণে জুলাইয়ে যারা গুলিতে মারা গেছে তাদেরকে আমরা এখন ভুলতে বসেছি। কেন ভুলতে বসেছি জানেন? আমি একটু প্রবন্ধকারকে সমালোচনাও করি, এই অর্থে করি যে এখন যেখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছি, মাথায় রাখা উচিত আমাদের বলছি না, আমাদের, যে এই বহু মানুষেরাই আমাদের এখানে থাকার কথা না, জেলখানায় থাকার কথা। যাদের জন্য আজকে এই আলোচনা করার সুযোগ পাচ্ছি, এই বাজেট নিয়ে কথা বলতে পারছি, সংসদে যেতে পারছি, তাদের নিয়ে কিন্তু এখানে তরুণরাই তো জীবন দিয়েছে। শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে এই আন্দোলনটা একটা পর্যায়ে গিয়েছে। এটা নিয়ে কেউ কথা বলেন, কেউ রান করেছেন, কেউ মানে 300 রান একসাথে করে ফেলে দিয়েছেন, নানান কথা রয়েছে। যত কথাই থাকুক, একটা কথা তো আপনারা চোখের পানি ফেলতে গাড়িতে বসে বসে স্বীকার করেছেন, আহারে এই তরুণ বাচ্চাদের রক্তের উপরে ভিত্তি করে আমরা আজ মুক্ত হতে পেরেছি। তো মুক্ত হতে পেরেছি, তাদের কথা কোথায়? আমি প্রথমেই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে।